আর্টিকেল মেনলি দুই ধরনের হয়, একটি হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা ডিফিনিট আর্টিকেল। সিম্পল। সো ডিফিনিট আর্টিকেল কি? নির্দিষ্ট, যে আর্টিকেল দিয়ে নির্দিষ্ট কিছুকে বোঝায়, এবং ইনডিফিনিট আর্টিকেল কি? অনির্দিষ্ট বোঝায়। একদম সিম্পল। আচ্ছা, নির্দিষ্ট অনির্দিষ্ট এরকম সংজ্ঞা না পড়ে আমি একটু বুঝাই প্র্যাকটিক্যালি। বুঝুন, আই নিড আ পেন। সো আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। এটা কিন্তু আপনি নির্দিষ্টভাবে বুঝান নাই যে আমার এই কলমটি দরকার, আমার ওই কলমটি দরকার। আপনি বুঝেছেন আমার একটি কলম দরকার, সেটা যে কোনো একটি কলম হলেই হয়। সো এজন্য আই নিড আ পেন, এই পেনের আগে যে আর্টিকেলটি বসছে আ, এটি হলো ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্টভাবে বুঝিয়েছে। বাট আপনি যদি নির্দিষ্টভাবে একটি কলম চান, লাইক আই স আ পেন দেয়ার, আই নিড দ্য পেন। আমি সেখানে একটি কলম দেখেছিলাম, এখন আমার ওই কলমটি দরকার, ওই কলমটি দরকার। আই নিড, আমার দরকার দ্য পেন, ওই কলমটি। সো এই জায়গায় তা দিয়ে কিন্তু আমরা নির্দিষ্টভাবে বুঝিয়েছি ওই কলমটি, যে কলমটি আমি ব্যাগের ভিতরে দেখেছিলাম। এই জন্য দাটি হলো ডেফিনিট আর্টিকেল। সো দা হলো ডেফিনিট আর্টিকেল এবং এ আর এন এই দুইটি হলো ইনডিফিনিট আর্টিকেল। একটা জিনিস খেয়াল করবেন যে নাউনের আগেই সবসময় আর্টিকেল বসে, নাউন ব্যতীত অন্য কিছুর আগে আর্টিকেল বসে না। আই স আ ট্যালেন্টেড স্টুডেন্ট, এখানে বলতে পারেন যে এখানে এ হয়েছে ট্যালেন্টেডের আগে কেন? ট্যালেন্টেড তো এখানে অ্যাডজেক্টিভ। আমি বলেছি নাউনের আগে আর্টিকেল বসে, কিন্তু অ্যাডজেক্টিভের আগে কিভাবে আর্টিকেল বসলো? দেখুন, নাউন ফ্রেজও কিন্তু মূলত নাউনই, কিন্তু ওইটি একটু বড়, ওটা একটা ফ্রেজ, কিন্তু ওটা নাউন হিসেবেই কাজ করে। সো ট্যালেন্টেড স্টুডেন্ট পুরোটাই কিন্তু নাউন ফ্রেজ, এজন্য নাউন ফ্রেজের আগে আর্টিকেল হয়েছে। তার মানে নাউন অথবা নাউন ফ্রেজের আগে আর্টিকেল বসবে। এখন ভাবছে নাউন ফ্রেজ কি? আচ্ছা, নাউন ফ্রেজ হলো নাউন সম্বন্ধে একটু তথ্য দেয়। যেমন ট্যালেন্টেড স্টুডেন্ট, মেধাবী ছাত্র। তো এই ছাত্র কিন্তু নাউন, এবং ছাত্র সম্বন্ধে তথ্য দিয়েছে, ছাত্রটা কেমন? ট্যালেন্টেড। সো এই তথ্য সহ নাউনটা হলো নাউন ফ্রেজ। নাউন প্লাস তথ্য দুইটা মিললে নাউন ফ্রেজ। সো আমরা বুঝলাম নাউন এবং নাউন ফ্রেজের আগে আর্টিকেল বসে, এ এন অথবা দা। এ এন বসে অনির্দিষ্টর ক্ষেত্রে ইনডিফিনিট আর্টিকেল, এবং ডেফিনিট আর্টিকেল দা বসে নির্দিষ্টর ক্ষেত্রে। সিম্পল। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, যে আই নিড আ ওয়াটার, এখানে ওয়াটারও কিন্তু পানি, ওয়াটারও কিন্তু নাউন, কিন্তু আমরা এখানে এ বসাতে পারবো না, আই নিড আ ওয়াটার বলতে পারবো না। কারণ কি? কারণ হলো আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউন কি? আচ্ছা, আনকাউন্টেবল নাউন হলো সহজ, একদম সিম্পল, যে নাউন গণনা করা যায় না। ওয়াটার, পানি। পানিকে আপনি গণনা করতে পারবেন? গণনা না করতে পারলে আপনি কিভাবে বলেন যে আমার একটি পানি দরকার, আই নিড আ ওয়াটার? আপনি বলবেন, আপনি জাস্ট বলবেন আই নিড ওয়াটার, আমার পানি দরকার।